নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি রুই মাছ। রুই মাছ কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ গুঁড়ো মাছে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন তো আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, দিনের বেলায় খুব রোদ গরম আর রাত্রিবেলা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই আবহাওয়া পরিবর্তনের সময় সবারই প্রায় ঠান্ডা লাগছে, হজমের সমস্যা হচ্ছে। আর আমাদের বাড়ির সবারও হজমের একটু সমস্যা হচ্ছে। তাই আমি আজকে রুই মাছ দিয়ে যেভাবে রান্না করব আপনারাও বাড়িতে এইভাবে রান্না করুন, শরীর ভালো থাকবে। আর রুই মাছের ঝোলে দেওয়ার জন্য নিয়েছি পেঁপে আর আলু। পেঁপে আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপে আর আলু পরিষ্কার জল দিয়ে ভালো করে বেশ কয়েকবার আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আর মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলও ভালো করে গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ মাখানো রুই মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু পেঁপে দিয়ে ঝোল করব, তাই মাছগুলোকে একটু লাল করে ভাজবো আর ঝোলটা বেশ পাতলা করে করব। কিছু সময় পর মাছের এক দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে মাছের দুই দিক লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের দুই দিক ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন। আর খুব বেশি তেল দেব না, এই তেলেই রান্না হয়ে যাবে। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আজকে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ও জিরে বাটা। তেলের মধ্যে জিরে বাটা দিলেও কিন্তু রান্নার গন্ধটা বেশ ভালো হয়। নাড়াচাড়া করে মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলো কিছুটা কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও বেশ ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। রাঁধুনি ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর তেলের মধ্যে জিরে বাটা দিয়েছি। তাই মশলা কষানো যত হচ্ছে মশলা থেকে এত ভালো একটা গন্ধ বেরিয়েছে, যে গন্ধটা আমি পাচ্ছি কিন্তু আপনারা পাচ্ছেন না। তাই এই রান্নার স্বাদ ও গন্ধ পেতে হলে এইভাবে রুই মাছ রান্না করুন আপনারাও বাড়িতে, খেতে খুব ভালো লাগবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পেঁপে আর আলু মশলার সঙ্গে দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। কারণ পেঁপে আর আলু আমি আগে থেকে সেদ্ধও করিনি আর আগে থেকে তেলে কষিয়ে রাখিনি। তাই মশলার সঙ্গে দিয়ে সবজিগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। খুব ভালো করে নেড়ে চেড়ে লবণ মিশিয়ে নিচ্ছি। যেহেতু আজ অল্প তেলে রান্না করছি, তাই সবজিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ঢাকা লাগিয়ে রাখবো। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। আর সবজিগুলো মশলার সঙ্গে হালকা কষানো হয়ে গেছে। আর সবজির যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে গেছে।
এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর সবজিগুলো সেদ্ধ হবে, তাই একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি, আর ঝোলটাও বেশি থাকবে। তাই বেশি পরিমাণে জল দিয়ে খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ঝোল ফুটতে শুরু করেছে খুব ভালোভাবে। আর এই পর্যায়ে আমি ঢাকা লাগিয়ে দেব, তাহলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে, আর সবজিগুলো প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা রুই মাছ এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছ দিয়ে আমি ঢাকা লাগিয়ে দেব আবারও 5 মিনিট। তাহলে মাছ আর সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নাড়াচাড়া করে মাছ আর সবজি ঝোলে ভালো করে ডুবিয়ে দিলাম, আর ঢাকা লাগিয়ে দিলাম। আবারও 5 মিনিট হয়ে গেছে, আর আবারও 5 মিনিট ঝোল বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁপে, আলু, মাছ সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও বেশ পরিমাণ মতো হয়ে গেছে। রুই মাছ তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে আজকে এইভাবে রাঁধুনি ও কাঁচা লঙ্কা ফোড়নে জিরে বাটা দিয়ে রান্নাটা করলাম। আর রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে রুই মাছের পাতলা ঝোল পেঁপে আর আলু দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে রুই মাছের পাতলা ঝোল রাঁধুনি ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তৈরি করুন। খেতে বেশ ভালো লাগে, আর স্বাস্থ্যকরও হবে এই রান্নাটা। আর বয়স্ক মানুষ থাকলে বাড়িতে, বা ছোট বাচ্চা থাকলে, বা আমরাও সবাই খেতে পারি এই ধরনের ঝোল। মাঝে মধ্যে তো খাওয়াই যায়। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন।